নবীকে পাঠিয়েছেন, নবী শ্রেষ্ঠ নবী, কোরআন দিয়েছেন সেটাও শ্রেষ্ঠ, ইসলাম এনেছেন সেটাও শ্রেষ্ঠ। আমরা যদি নবীকে মোহাব্বত করে আল্লাহর কোরআনকে যদি বুকে ধারণ করতে পারি, ওরে রাসূলুল্লাহর সুন্নাতগুলো বুকে ধারণ করে যদি মান্য করতে পারি, এক ইসলামের উপর যথাযথ অটুট থাকতে পারি, আমরা আর সাধারণ থাকবো না, আমরা আর নগণ্য থাকবো না, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাই কিনা? এমনিতেই আমরা শ্রেষ্ঠ উম্মত, এমনিতেই আমরা, তবে আমাদেরকে প্রমাণ দিতে হবে, আল্লাহর দরবারে প্রমাণ দিতে হবে। আয় বারি এলাহি, দেখুন আমরা কর্মে প্রমাণ দিয়েছি আমরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, বলে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। তবে রাসূলুল্লাহ যেভাবে শ্রেষ্ঠ, বলে রাসূলুল্লাহ নহদ্দবা সন্দেহ আছে না কোনো? হ্যাঁ, রাসূলদের শ্রেষ্ঠ এই সন্দেহ আছে না? সন্দেহ একেবারে যাবে বললে আইন আল্লাহ কালামুল্লাহ শরীফত কি হইছন। আমার আল্লাহ বলেন সূরাতুল বাকারা 253 নম্বর আয়াতে কতই না সুন্দরভাবে ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ বলেছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি এক এক রাসূলকে এক এক রাসূলের উপর মর্তবা মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। দেখেন তাফসীরের কিতাব খুলুন, তাফসীরে কবির 6ষ্ঠ খণ্ড 534 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, আজমাআতিল উম্মাহ আলা আন্না বা'দাল আনবিয়াই আফদালু মিন বা'দ। সুবহানাল্লাহ বলেন। সকল উলামায়ে কেরাম এই বিষয়ের উপর একমত, এক এক নবীর উপর আল্লাহ এক এক নবীকে মর্যাদা দান করেছেন। ওয়া আলা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল কুল, ওরে সকল নবীদের উপর শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ আমাদের দয়াল নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সকল নবীর উপর শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আলা হযরত বলেন, খালক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से लागा हमारा नबी सबसे नबी सबसे बा। আল্লাহ আমার নবীকে কেমন শ্রেষ্ঠ বানিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার আজমতকে বাড়িয়েছি, আমি আপনার স্মরণকে বাড়িয়েছি। আল্লাহ কেমন স্মরণ বাড়িয়েছেন? আল্লাহ হাদিসে কুদসির ভাষায় বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে ইয়া রাসূলুল্লাহ আমার স্মরণ হবে অটোমেটিক্যালি আপনার স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে যত আয়াতের মধ্যে নিজের নাম ফিট করেছেন, নিজের নামের পাশাপাশি আল্লাহ আমার নবীর নামও ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এভাবে আল্লাহর নাম যেখানে সেখানে আল্লাহ রাসূলুল্লাহর নাম ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জগতের খারিজি লা মাযহাবি কাজ্জাবেরা দেখো
কোরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। তোমরা যতই কালেমা থেকে আমার রাসূলের নাম বাদ দিতে চাও কিনা, কালামুল্লাহ শরীফ থেকে তো আর রাসূলের নাম বাদ দিতে পারবে না, ঠিক কিনা? কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহর পাশাপাশি রাসূলুল্লাহর নাম বাদ দেওয়ার সাথে সাথে তোমাদের মুসলমানিয়ত চলে যাবে, ঠিক কিনা? তোমরা মসজিদের দেওয়াল থেকে রাসূলুল্লাহর নাম সরাতে পারো, কিন্তু আল্লাহর দেওয়া কালামুল্লাহ শরীফ যার হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ, সেখান থেকে বাদ দেওয়া যাবে না। আরো জোরে বলেন না, কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সালাত দুনিয়া ওয়া রাফা'না লাকা যিকরাক বলে আল্লাহ নবীর শান বাড়িয়েছেন, ঠিক কিনা? ওরা জগতের মানুষ, এজন্য এক শায়ের খুব সুন্দরভাবে বলেন, আল্লাহ কা ফরমান अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक। सुभान अल्लाह जुला बोलें, अल्लाहु अकबर, या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक, मंसूब है जिसे वरफअना, जिस दात का कुरआन, जिस जात का कुरआन में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी वो हाशमी वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सलात दुनिया জগতের মানুষ, দেখা যায় আমার রাসূলের শ্রেষ্ঠত্ব আল্লাহ কিভাবে বাড়িয়েছেন কালামুল্লাহ শরীফ পড়লে আমরা পাই। জোরে বলুন ঠিক কিনা? এরা কিন্তু পায় না, দাজ্জালেরা পায় না, কাযযাবেরা পায় না, শুধু একটি আয়াত পায়, সেটা হলো কুল ইন্নামা আনা বশর, ঠিক কিনা? এই আয়াত দিয়ে শুধু মানুষকে বোঝাতে চায় ওরে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ। আরো জোরে বলেন, তাদেরকে বলবো তোমরা তো রাসূলুল্লাহকে ছোট করবার জন্য এই আয়াত দলিল হিসেবে উপস্থাপন করো, অথচ এই আয়াত রাসূলুল্লাহ ছোট হওয়ার মতো নয়। এই আয়াত দিয়ে আল্লাহ জানান দিয়েছেন আমার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। আরে বাংলার প্রধানমন্ত্রী যদি আজকের এই মাহফিলের মধ্যে এসে বলে আমি তোমাদের মতো, কি বাংলার প্রধানমন্ত্রী আমাদের মতো হয়ে যাবে নাকি ওনার মহত্ব আরো বিকশিত হবে? ধন্যবা, ওনার মহত্ব আরো বিকশিত হবে। উনি যে মহৎ, উনি যে সৎ, সেটা মানুষের কাছে পৌঁছে যাবে। জোরে বলুন ঠিক কিনা? মানুষটাকে আরো সৎ বলবে, ভালো বলবে। হায় রে, বাংলার প্রধানমন্ত্রী আমাদের কাছে এসে আমাদের মতো মানুষ বলছে, ওরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সার্টিফিকেটের কোনো কমতি নাই। আমার দয়াল নবীকে আল্লাহ এতগুলো সার্টিফিকেট দিয়েছেন, তিনি খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এতগুলো
আল্লাহ আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন। এতগুলো সার্টিফিকেটের অধিকারী হওয়ার পরে নবী বলছেন কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ। তিনি কি এটা বলার কারণে আমাদের মতো হয়ে গিয়েছেন নাকি আমার নবীর মর্তবা, আমার নবীর মর্যাদা যে বেশি, আমার নবী যে মহৎ, আমার নবী যে সৎ, এটা প্রকাশ পেয়েছে? জোরা বলেন, আমার নবী যে সৎ এটাই তো প্রকাশ পেয়েছে। জোরা বলেন ঠিক কিনা?